মেয়ে আমার, আমরা তো লাবণীদের মতো ধনী নয়। এবার যে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে মাছ চাষ করেছি, দেখবি এবার থেকে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। তাই যেন হয় বাবা। ওই দেখো বাবা, কত বড় মাছ! এমন বড় মাছ আমি কখনো খাইনি। মনে হয় অনেক স্বাদ হবে মাছটার। বাবা, বলি আজ একটা বড় মাছ ধরো না। আমাদের গাছের কচি লাউ দিয়ে মাকে রান্না করতে বলবো। পুকুরের টাটকা মাছ আর কচি লাউ বেশ জমবে। এত করে যখন বলছিস তখন ঠিক আছে, বাড়ি থেকে জালটা নিয়ে আয় দেখি, পুকুর থেকে একটা মাছ ধরি। আরে বাহ হারান, তোমার পুকুরে দেখি বেশ বড় বড় মাছ হয়েছে। মনে রেখো, আমার টাকা শোধ দেবার দিন কিন্তু একদিন বাকি। টাকা দিতে না পারলে এবছর তোমার পুকুরে যত মাছ আছে সব কিন্তু আমার। মনে আছে মহাজন, আপনি চিন্তা করবেন না, সব টাকা আমি আপনাকে দিয়ে দেবো সময় মতো। শুনে ভালো লাগলো। আজ তবে আসি, আমার আবার অন্য কাজ আছে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়, বৃষ্টি এলো বলে। এটা বলে মহাজন সেখান থেকে চলে আসে। হারান ও তিন্নি মাছ নিয়ে পুকুর পাড় থেকে বাড়ি ফেরে। বাবা, এ তো দেখি পুকুরের সেরা মাছ মেরেছিস তুই। অনেক বড় হয়েছে দেখছি। বলি, মাছগুলো তো সব চুরি হয়ে যাবে। তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা কর। মহাজনের টাকা দেবার সময় হচ্ছে, শেষ হতে চলেছে। বাবা বলেছে কাল পুকুরের মাছ বিক্রি করে দেবে। মা, তুমি মাছটা কেটে ফেলো দেখি, আমি গাছ থেকে লাউ ছিঁড়ে আনছি। সুন্দর করে রান্না করবে। ঠিক আছে মা, তুই আমাকে একটু সাহায্য কর কাজে। বাড়িতে জল নেই, পুকুর থেকে একটু জল এনে দে দেখি, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে। এবছর ধান লাগালাম, কেমন হবে কে জানে। আকাশ দেখি কালো মেঘে ছেয়ে আছে। আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি গিন্নি। মেঘ ডাকছে, এখন আর মাঠে গিয়ে কি করবে? যেতে চাচ্ছ যখন যাও, তাড়াতাড়ি ফিরে এসো।